আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে 28শে মে 2026 বৃহস্পতিবার। আজকে ঈদের নামাজ আমাদের এখানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে। নামাজের আগেও অনেকের কোরবানি সম্পন্ন হয়েছে, আবার নামাজের পরে এখন পর্যন্ত কোরবানি নিয়ে যারা কোরবানি দিয়েছেন কিংবা দিতে পারছেন তারা সবাই কোরবানি সংক্রান্ত ব্যাপারে ব্যস্ত আছেন। আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এমনিতে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক, সামাজিক, তারপরে নিরাপত্তাজনিত সমস্ত ব্যাপারেই পরিস্থিতি খুব একটা সন্তোষজনক না। তবে গত ফেব্রুয়ারি নির্বাচনে আমরা অধীর আগ্রহী ছিলাম যে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং সেই ফেব্রুয়ারির পূর্বের অবস্থা থেকে আমরা অবশ্যই কিছুটা হলো স্বস্তি পাব, শান্তি পাব। সেটা যেমন অর্থনৈতিকভাবে জিনিসপত্রের দাম, যাতায়াতের সুশৃঙ্খল ব্যবস্থা, নিরাপত্তাজনিত, তারপরে এই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আজকে আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। গতকালকে প্রথম আলো নিউজে দেখলাম আদ্দিন হসপিটালে নবজাতক 6জন নবজাতক নিহত হয়েছেন। নবজাতক সম্ভবত গ্যাস লিকেজ, এইরকম ডিটেলস আমি পড়ি নাই। তো এই হলো অবস্থা। হাম চলছে, হামে অনেকের শিশু, আজকে কোলের শিশু, অনেকের আদরের শিশু, কারো যমজ শিশু পর্যন্ত মৃত্যুবরণ করেছে। খুবই দুঃখজনক। আমাদের এই হামের টিকা নিয়ে বিভিন্ন রকম গত ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সমস্ত কাজগুলো হয়েছে তারই একটা জঘন্য ফল আমরা পাইলাম। এই হামের টিকা না দেওয়ার কারণে অসংখ্য শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মৃত্যুর কোলে ঢলেছে। তাদের মৃত্যু হয়েছে মূলত অসাবধানতা, এই টিকা দেওয়ার কারণ, বিভিন্ন কারণ আরও থাকতে পারে। তো গতকালকে আরেকটা খবর, সেটা নিয়ে এখন পর্যন্ত মিডিয়াতে বড় রকমের হইচই হওয়ারই কথা। মেট্রো রেল এর সর্বশেষ যে ডিপো এলাকায় যে স্টেশনটা উত্তর, ওখানে গরুর হাট বসিয়ে কি বলবো, আর একটা দেশের যারা দেশ পরিচালনা করেন তাদের মাথায় যদি এতটুকু বোধশক্তি না থাকে যে একটা মেট্রো রেল মানুষের এখন এই ঢাকা শহরের অর্ধেকটা যাতায়াতের পথ সুগম করেছে, সহজ করেছে। উত্তরা থেকে মতিঝিল মাত্র 30-35 মিনিটে যাতায়াত করতে পারে। যদিও অনেক যাত্রী, দিন যাত্রী বাড়তেছে, তাতেও তো মানুষের অনেক সুবিধা হচ্ছে, যেখানে 2-3 ঘন্টার লেগে যাওয়ার কথা। আর বাসের যে অবস্থা আমাদের এই পরিবহন, সেই দিক থেকে মেট্রো রেল তো অনেক উপকার হচ্ছে মানুষ। আমরা নিজেরাও এই উপকার পাচ্ছি বিভিন্ন কারণে। মতিঝিল, সচিবালয়, ফার্ম গেট, কারণ বাজার, শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যাতায়াত করতে হয় অফিসিয়াল কাজে, যে কোনো কাজেই হোক, মানুষের প্রয়োজনে এই যাতায়াতের সুবিধাটা আমরা ভোগ করতেছি। সেখানে এত সুন্দর মেট্রো রেল সেই স্টেশনগুলোর
নিচের দিকের অবস্থা আপনারা এখন পত্রপত্রিকা কিংবা মিডিয়া দেখলেই বুঝতে পারেন কি দুরবস্থা, দুর্বিষহ অবস্থা। এই কারণেই আজকে এই ভিডিওটা করলাম, খুবই কষ্ট লাগতেছে। জি, আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ।